স্বরাজ চেতনায়। আবার এসেছে আগস্ট, আবার এসেছে স্বাধীনতার জন্মদিবস। বিপ্লবীদের রক্তে রাঙানো পতাকা উড়ে তাদের স্বপ্নের ভারতবর্ষ জুড়ে আজ মায়ের বুক খালি করে বীর সন্তানেরা গিয়েছিল স্বরাজ আনতে। অমর হয়েছে স্বাধীনতার মহা ইতিহাসে তারা। আজ আমরা তাদের কতটুকু জানতে চেয়েছি ভাবলে একটা ধিক্কার বোধ কাজ করে শরীরে। চেতনায় যাদেরই ছিল উজ্জ্বল দেশভক্তি, রক্তে তাদের নক্ষত্রের মতো তেজস্বী জ্যোতি, সেই মহা আন্দোলনে অবশেষে ফিরে গেছে ঔপনিবেশিক দল, দাসত্ব প্রথা মুক্ত হয়েছি সবে। তবে এটাই কি স্বাধীনতা, যে শুধু নিজ স্বার্থের পেছনে ব্যস্ত আজ মানব সভ্যতা? দেশের কথা আমরা ভুলতে বসেছি। মানুষ যে কত মহান কাজ করে গিয়েছে পৃথিবীতে ভাবলে সত্যি অবাক লাগে। আর আমরা কি করছি? ভুলে গিয়েছি নীলকর প্রথা আর বহু বিদ্রোহ, বহু রক্ত মাখা ইতিহাসগুলি। ভুলে গিয়েছি সেলুলার জেলের কাহিনী। শুধু জন্মধাত্রী নয়, ভারত মাতার কাছে আমরা বহু ঋণী। দেশের উন্নতি দায়িত্ব সকলেরই। আধুনিকতার জাতাকালের যন্ত্র হয়েছি আজ সবে। আগন্তুক পাখিরা জানে না বন্দে মাতরম ধ্বনি। সত্যি কি আমরা আধুনিক হতে পেরেছি? এই প্রশ্ন রেখে গেলাম সকলের কাছে। একটা বিপ্লব কেন্দ্রিক সভ্যতার জন্য কতটুকু দিয়েছি আমরা নিজেকে। শত বিপ্লবীদের নাম আজও অজানা, আজও সেই সুন্দর দিন আমরা দেখিনি, আর সুন্দর শিশুটি বড় হয়ে ওঠেনি। আজও স্বপ্নের মধ্যে প্রথম আলো জ্বলেনি ভারতবর্ষের ভূমিতে। একটা নক্ষত্রের জন্ম ঘটুক দেশে, মহাপুরুষের অন্তরে একটা স্বর্ণ যুগ আসুক আবার। চেয়ে দেখো পথিক, এ সময়ে অসময়ে স্বার্থে নিলাম করেছি আমরা। ভূমি জল অরণ্য হত্যা করেছি ভ্রূণ আর শিশু। তাই উলগ্ন সভ্যতা স্বাধীন হয়ে ওঠেনি আজও। নমস্কার। কলমে রাজু সরকার আর কণ্ঠে রাখি মণ্ডল।